তো এইরকম শুটকির তরকারি, কচুর ছড়া, শুটকি দিয়ে রান্না। আপনারা আমার সাথে থাকেন কেমন করে আমি রান্নাটা করি। অনেক মজাদার, সুস্বাদু। এই সাদা ভাত দিয়ে অনেক ভালো লাগে। আপনার মাছ মাংস কিছুই লাগবে না, এই তরকারিটা থাকলে অনেক মজা হয়। কিন্তু কচুর ছড়া শুটকি দিয়ে কেমনে রান্না করব এই জিনিসটা দেখাবো। এই রেসিপিটা কিন্তু অনেক মজা। কেউ যদি খেয়ে না থাকেন আমার রেসিপিটা দেখে রান্না করেই খেতে পারে। একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ফেলতেছি। প্রথমে সিদ্ধ করে তারপরে আমি মরিচ হলুদ কষাই, তারপর রান্না করব। এগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। শুটকি দিয়ে রান্না করব ছড়াটা। আমি লইটা শুটকিগুলো একটু ভিজা দিয়ে রাখতেছি পানিতে। লইটা শুটকি আর পেঁয়াজ একসাথে ভুনা করে ফেলতেছি। ছড়াগুলা সিদ্ধ করে এখানে রাখছি। তারপর আমি বাকি উপকরণ দিয়ে রান্নাটা করে ফেলবো। তো আমি এখানে মরিচ আর হলুদ দিয়ে দিচ্ছি। শুটকির তরকারি যেহেতু একটু মরিচ দিতে হবে বেশি করে। 2 চামচ পরিমাণ মরিচ দিছি আমি, আর 1 চামচ হলুদ দিছি, আর পরিমাণ মতো আমি লবণটা দিচ্ছি। আমি পানিটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষাই নিই। এখন আমি ছড়াগুলো দিয়ে দিচ্ছি। তো শুটকি দিয়ে ছড়া রান্না করলে কিন্তু অনেক মজা। যে কোনো শুটকি আপনি দিতে পারেন। আমি এখানে লইটা শুটকি দিছি। আপনারা ইচা শুটকি, মলা শুটকি, আমার মলা শুটকি ছিল, ইচা শুটকি ছিল। আমি শুধু আজকে লইটা শুটকি দিয়ে রান্না করতেছি। তো কিন্তু অনেক ভালো লাগে। আজকে আমি আরও অন্যগুলো আইটেম করতেছি, বাট এগুলো দেখাচ্ছি না। আমি শুধু একটাই রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। আর কয়েকদিন একটু চেঞ্জ করতেছি আমি ভিডিওতে। শুধু একটা রেসিপি দেখাবো, পরে আবার কিছুদিন পর আবার চেঞ্জ করব। তো রান্না শেষ, সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে।